নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেস্ট ইনভেস্টর চ্যানেলের পক্ষে। আমি সৌম্য। খুব শিগগিরই কয়েকটা চেঞ্জেস হতে চলেছে, আমাদের আগামীকাল এফেক্ট পড়তে চলেছে শেয়ার বাজারে। তো সেই জন্য আজকের এই ভিডিওটা কভার করা হচ্ছে। প্রথম ঘটনা সেটা হচ্ছে যে তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, যাতে কিনা ইনফরমেশনগুলো সঙ্গে সঙ্গে চটপট পেয়ে যাও। দারুণ সুন্দর সুন্দর ইনফরমেশন, সমস্ত জেনুইন খবরগুলো প্লাস পোর্টফোলিও অ্যানালিসিসগুলো সেগুলো দেখতে পাওয়ার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে। পুরোনোরা অজস্র তাদের কমেন্ট পাচ্ছে, তাদেরকে অজস্র ধন্যবাদ, তাদের প্রচুর লাইক, থ্যাংক ইউ ফর দ্যাট। কালকে থেকে বাজারে নতুন পরিবর্তনগুলো আসতে চলেছে, সেইগুলো ইম্পর্টেন্ট টপিকগুলোকে কভার করতে চলেছি। প্রথম ঘটনা সেটা হচ্ছে কিছু শেয়ারের উপরে এর এফেক্ট পড়বে, কিছু স্টকের ক্ষেত্রে এর এফেক্ট পড়তে চলেছে এবং সঙ্গে সঙ্গে যে এর ফলে বেশ কিছু সুবিধা তৈরি হবে। কিছু এক্সপেরিমেন্টের কাজ চলছে, সেবি এক্ষেত্রে বেশ কিছু এক্সপেরিমেন্ট করছে, সেই এক্সপেরিমেন্টগুলো কিন্তু কাজে লাগতে চলেছে। ভিডিওতে 25টা স্টকের কথা বলবো, সেই স্টকগুলো কিন্তু ইমিডিয়েটলি এফেক্ট পেতে চলেছে। ফলে এর যে লিকুইডিটি বাড়বে এবং লিকুইডিটি বাড়া মানে এদের ক্ষেত্রে আলটিমেটলি এদের কিন্তু জাম্প হবে, একটা ভালো মাত্রায় জাম্প আমরা দেখতে পাবো পরে, এক্ষুনি না, লং রানে কি আমরা এর এফেক্টটা দেখতে পারবো। এবং এই ধরনের এক্সপেরিমেন্টগুলো কিন্তু করে চলেছে সেবি। তো আসা যাক ঘটনাটা কী ঘটনা। প্রথম ব্রেকিং নিউজ যেটা সেটা হচ্ছে T0 সেটেলমেন্ট প্রসেস। তো T0 সেটেলমেন্ট প্রসেস বলতে কী বোঝায়? এখানে T+0 এর আগে ছিল T+1, তার আগে ছিল T+2, এরম ওয়েতে কাজ চলছিল। তো ঘটনা যেটা T+0 বলতে কি, 1 বলতে কি, 2 বলতে কি, বেসিক্যালি কী হয় যখন আমরা এখানে একটুখানি ছোটো করে তোমাদের বুঝিয়ে নেওয়া দরকার আছে যে ব্যাপারটা যে ডিম্যাট অ্যাকাউন্ট ব্যাপারটা কি আগে একটুখানি বোঝা দরকার। একটা ডিম্যাট অ্যাকাউন্টের কী প্রয়োজনীয়তা পড়ে এখানে, যে সমস্ত অনেকে আছে, কেমন একটা ভীষণ প্রশ্ন থেকে শুরু হয়েছিল। প্রশ্নটা ছিল আমার একজন মানে এখানে একজন কলিগ, আমাদের এখানে বন্ধু সাবস্ক্রাইবার বলেছিলেন যে রাত্রিবেলা 8টা-9টার সময় তো আমি একটা শেয়ার কিনতে পারি বা যে কোনো সময় তো কিনতে পারি, ঠিক ওই সকালবেলা কোন সময় কিনবো, এর কেন সকাল 9টা থেকে 3টে সময় 3:30 সময় বলছে কেন, এটার স্পেশালিটি কী আছে, এমন কী ব্যাপার আছে এর মধ্যে? তখন সেই জন্য কিন্তু আজকে এই জিনিসটা বোঝার আছে। প্রথম ঘটনাটা তোমাকেই লক্ষ্য করবে বা তোমাদের যারা নতুন তাদের বোঝাচ্ছি। প্রথম ঘটনা হচ্ছে কি, যখন আগেকার দিনে মানে আমাদের আগের জেনারেশন যারা ছিল তাদের কী করতো, যখন একটা পার্টিকুলার স্টক কিনতো, স্টক মানে কি একটা গ্যারান্টেড বন্ড, যেরকম টাকার মধ্যে যেরকম একটা বন্ড থাকে, যে টাকাটা এক্সচেঞ্জেবল, লিকুইডিটি মানে টাকার বিনিময়ে যে কোনো জিনিস তুমি কিনতে পারছো। স্টকটাও টাইপ অফ এক ধরনের ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টের কাছে কি, এর বদলে তুমি টাকা পাচ্ছ অথবা কিছু টাকা দিয়ে তুমি ইনস্ট্রুমেন্টটা কিনছো এবং ভবিষ্যতে সেই বাজারে সেই পার্টিকুলার কোম্পানিটা যখন ওঠে বা পরে তার যে রেসপেক্টে তোমার ভ্যালু যেটা রয়েছে, যে কাগজটা তোমাকে দিয়েছে স্ট্যাম্প দেওয়া গ্যারান্টেড বন্ড, সেই বন্ডের ভ্যালু ওঠা পড়া করে। এইটাই হচ্ছে মোদ্দা কথা। এইবারে আগেকার দিনে কাগজে লেখা থাকতো, এখনকার দিনে পরবর্তীকালে তাকে কী ব্যবস্থা করলো সেটা হচ্ছে ডিম্যাট করা। কথাটা বলার অর্থ হচ্ছে মেটেরিয়ালাইজড এবং ডিমেটেরিয়ালাইজড। মানেটা কি? মানে ধরো তুমি কোনো কাগজের, যে কাগজগুলো আগে রাখা হতো, আমরা কাগজগুলো যত্ন করে রেখে দিতাম এবং ভবিষ্যতে সেই কাগজগুলো দিয়ে আমরা কেনাবেচা করতাম। কীরকম কেনাবেচা করতাম? একটা কাগজ মনে করো, সিম্পল একটা কাগজকে, এই একটা কাগজ যার মধ্যে লেখা আছে 100 বলে, এবারে এটা কোম্পানির নাম একটা লেখা আছে, কবে কেনা হলো এর সেটটা দেওয়া আছে, এর মধ্যে স্ট্যাম্প পেপারের মতো সেগুলো হচ্ছে এক্সচেঞ্জ হতো এবং 100টার যেরকম দাম বাড়তো কমতো, এই এক্সচেঞ্জ থাকতো, এক্সচেঞ্জে কাজগুলো হতো। তো এখনও সেই এক্সচেঞ্জ থাকছে, যেরকম আমরা দুটো এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে NSE আর একটা আমরা এক্সচেঞ্জ জানি BSE, এই দুটো এক্সচেঞ্জে কিন্তু কাজ হয়। এখন ঘটনা হচ্ছে আগেকার দিনে যে তোমাকে কাগজে রাখা হতো সেইগুলোকে এখন ইলেকট্রনিক ওয়েতে ইউজ করা হয়। ওই ইলেকট্রনিক ওয়েতে ইউজ করা মানে ইলেকট্রনিক্যালি সেগুলোকে সেভ করে রাখা হয়। অর্থাৎ তুমি যেগুলো রাখছো সেভ করে, সেগুলোকে যেরকম আলমারিতে কাগজগুলো যত্ন করে রেখে দেওয়া হয়, আমরা দলিলপত্র রাখি, ঠিক সেরকম মতো কিন্তু এর মধ্যে একটাকে রেখে দেওয়া হয়, স্টোর করে রাখা হয়, এই সেফের মধ্যে রাখা হয় সিকিউরিটিগুলোকে। তো একটাকে আমরা বলছি ডিমেটেরিয়ালাইজ করা আর একটা রিমেটেরিয়ালাইজ করা। তার মানে কি হচ্ছে, ম্যাটেরিয়ালাইজড এবং ডিম্যাটেরিয়াল কথা অর্থ হচ্ছে কাগজ থেকে ইলেকট্রনিক্সের কনভার্সনের পরে এইবারে এক্সচেঞ্জ যে থাকছে, এক্সচেঞ্জের থ্রু থেকে তোমাদের কিন্তু টাকা আদান প্রদানের কাজগুলো হয়, কখনো কেনা বা অথবা বিক্রি করা। এই যে কেনা বেচাটা হয় থ্রু এক্সচেঞ্জ, তাহলে আমরা বুঝে গেলাম ডিম্যাট অ্যাকাউন্ট। তার মানে একটা জিনিস খুব সহজভাবে আমরা বুঝতে পারলাম যে একটা জায়গায় কিছু জিনিস রয়েছে, কোনো কাগজের মধ্যে কোনো ভ্যালু দেওয়া আছে, একটা রয়েছে কি, সেটা হচ্ছে একটা এক্সচেঞ্জ রয়ে যাচ্ছে, এক্সচেঞ্জের কাজ হচ্ছে সেখানে এই ধরনের কেনা বেচাগুলো হয়। এইবারে তোমার দিকে ইউজার এখানে কি রয়েছে, এখানে তোমার একটা ডিম্যাট অ্যাকাউন্ট রয়ে গেছে আর তোমার এখানে কি হচ্ছে, ট্রেডিং আছে, ট্রেডিং অ্যাকাউন্ট একটা রয়েছে। এই ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে কি থাকছে, ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে তোমার সমস্ত সিকিউরিটিগুলো তোমার নামে সেভ করে রেখে দিচ্ছে। তোমার একটা আইডি আছে, সেই আইডি অনুযায়ী তোমাকে নাম্বারটা দিয়ে সেভ করে রেখে দিচ্ছে, তার মধ্যে সেভ থাকছে এর মধ্যে। এইবারে কি করছে, যখন ট্রেড হচ্ছে তখন কি ডিম্যাট থেকে সেগুলো উঠে আসছে ট্রেডিংয়ে। পার্টিকুলারলি আমরা যখন ইন্ট্রাডে করছি তখন কী করছি, ট্রেডিং বেস করে কাজ করছি। দিনের শেষে মানে সকালবেলা যখন আমার 9:15-তে শুরু হচ্ছে আর 3:30-এর মধ্যে যে ট্রানজাকশানগুলো হচ্ছে, সেই সমস্ত ট্রানজাকশানগুলো কী করছে, সঙ্গে সঙ্গে মধ্যে স্টোর হচ্ছে এবং
ইন্টারনালি কাজ হচ্ছে এবং সেটেলমেন্ট হচ্ছে 3:30। সেটেলমেন্ট কথা অর্থ হচ্ছে তোমার কেনা বেচাটাকে দিনের দিন কভার করে দিচ্ছে। আর তুমি যদি বিক্রি না করো, পরের দিন বিক্রি করো, তাহলে কী হবে, সেখানে সেটা কিন্তু বিটিএসটি হয়ে যায় অথবা সুইংয়ে কনভার্ট হয়ে যায়। তো বিটিএসটি কি, আজকে কিনছি কালকে বিক্রি করছি, তো সেটা হয়ে গেল বিটিএসটি। আবার একটা কি হয়, 15 দিন, 1 মাস, 2 মাস আমি হোল্ড করছি, 2-3 মাস পরে যখন বাড়ছে তখন ওটা বিক্রি করছি, তখন সেটা হচ্ছে সুইং বলছি। এইবারে যে ঘটনাটা সেটা হচ্ছে এক্সচেঞ্জ একটা কাজ করছে আর ডিম্যাট তার মধ্যে রাখছে। এইবারে যে ঘটনাগুলো হচ্ছে, ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি একজন কাস্টমার, একজন ইউজার, তুমি কি করছো, তোমার একটা ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে এবং ট্রেডিংও রয়েছে। ট্রেডিং ডিম্যাট যেমন জিরোধা কিংবা অ্যাঞ্জেল ওয়ান বা এরা কী করছে, একসঙ্গে ডিম্যাট অ্যাকাউন্ট আর একসঙ্গে। আর কিছু কিছু ক্ষেত্রে যেরকম ন্যাশনাল কোনো ব্যাঙ্ক, যেরকম ধরো না ইউবিআই ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এরা একজনকে, এদের ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে কিন্তু ট্রেডিং নয়, ট্রেড ডাইরেক্ট করতে পারছে না, এরা ট্রেডার হিসেবে সামনে কাউকে রেখে দিচ্ছে। তো এরকম ক্ষেত্রে আমি বক্তব্য যেটা সেখানে কী দাঁড়াচ্ছে, এইবারে একটা জিনিসকে দেখো, এইখানে যে বক্তব্য সেটা হচ্ছে এক্সচেঞ্জে কিছু কেনা হচ্ছে আর কিছু বিক্রি হচ্ছে। তাহলে এই এক্সচেঞ্জে জিনিসটা থাকছে, তুমি মনে করো একজন ব্যক্তি, সে একটা জিনিসকে কিনবে, সে একটা পারচেস করতে চাইছে এখান থেকে। তো পারচেস যখন হচ্ছে তখন এই যে ট্রানজাকশানটা হচ্ছে, এর জন্য T+2, অর্থাৎ তুমি টাকাটা, তোমার এখান থেকে টাকাটা যাচ্ছে, এখানে তোমার মনে করো ডলার অ্যামাউন্ট, তোমার ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে রুপি অ্যামাউন্ট, এই টাকাটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এক্সচেঞ্জ, এখানে কে থাকছে, 1 নম্বর হচ্ছে এক্সচেঞ্জ থাকছে, তারপরে থাকছে ব্রোকার থাকছে, তারপরে থাকছে ব্যাংক থাকছে, এরা সমস্ত কিছু কিন্তু এখানে থাকছে। মিডিয়েটার মাঝখানে থাকছে, তোমার ব্যাংকের এখন টাকাটা চলে যাচ্ছে, ব্যাংক থাকছে, ওদিক থেকে থাকছে ব্রোকার থাকছে, ব্রোকার রিসিভ করছে, হ্যাঁ টাকাটা পেলাম, রিসিভ করার পর এক্সচেঞ্জকে জানাচ্ছে, এক্সচেঞ্জ তখন ট্রান্সফার করাচ্ছে তার সেই সিকিউরিটিটা তোমাকে। তো ন্যাচারালি কী হচ্ছে, এই যে টোটাল প্রসেসটা হচ্ছে, একটা কেনার জন্য এতগুলো প্রসেস হচ্ছে, এটা হতে হতে তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হতে, মানে জমা পড়তে 2 দিন সময় লেগে যাচ্ছে। এটা আগে ছিল, তার আগে আরও বেশি ছিল, 2 দিনে গিয়ে দাঁড়িয়েছিল T+2 ডেতে, মানে ট্রানজাকশান 2 দিন হলে কাজটা হবে। পরবর্তীকালে জিনিসটা চেঞ্জ করে এরা কী করলো না, T+1 চলে এলো। আমরা যে এখন যেটা হচ্ছে T+1 গিয়ে কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে, মানে 1 দিনের মধ্যে কিন্তু কাজটা হচ্ছে। এখন যেটা বলছে সেবি থেকে প্রেজেন্টলি যে নিউজ আসছে, সেখানে কিন্তু অন্য কথা বলছে। তারা বলছে না, আমরা 2 দিন সময় দেব না, আমরা কাজটা করব একেবারে 0 দিতে, অর্থাৎ T+0 সেটেলমেন্ট ডেতে কাজ হবে আমাদের। এই যে সেটেলমেন্ট ডেটা T+0, এটা আজ পর্যন্ত গোটা বিশ্বে কোথাও কখনো হয়নি। এইটা ফার্স্ট আমরা নিয়ে আসতে চলেছি এবং নিয়ে এসেছি, এবং এটা এই আগামী সোমবার দিন আমরা এটা এফেক্ট দেখব। এর আগের দিন 28 তারিখে এটার একটা কথা চলেছে, কিন্তু এক্সাক্ট এফেক্ট হতে চলেছে সামনে সোমবার থেকে। অর্থাৎ আমাদের এটা হচ্ছে নেক্সট আমরা দেখতে পারবো T+0 সেটেলমেন্টে ব্যাপারটা কী দাঁড়ায়। এটা একটা এক্সপেরিমেন্ট প্রসেস। এই এক্সপেরিমেন্ট প্রসেস যদি আমরা কাজ করে যাই, এতে কী সুবিধা হবে সেটা আমরা একটু জেনে নেব। আর 25খানা স্টককে এক্সপেরিমেন্টের জন্য এখানে কিন্তু এন্ট্রি করানো হয়েছে, যেগুলো লিকুইডিটি বাড়বে। চলো ফার্স্ট ঘটনা জেনে নিই। সেটা হচ্ছে, যখন আমরা বুঝে গেলাম, এবারে জিনিসটা দেখো, T+0 ব্যাপারটা তো খুব সুন্দর বুঝলাম। এখনও পর্যন্ত বিশ্বে কেউ করেনি। T+1 চায়না এবং ইন্ডিয়া দুটো ছিল, এখন T+0 ইন্ডিয়া চলে এসছে, মানে সব থেকে সেরা অবস্থায় এসছে। কিন্তু এটা করতে গেলে 1 নম্বর আমাদের টেকনোলজিকে কিন্তু খুব সুন্দরভাবে পাওয়ারফুল করতে হবে, না হলে কিন্তু সম্ভব হবে না। এবার সেকেন্ড ওয়ান হচ্ছে রিয়েল টাইম যে সিস্টেমগুলো হচ্ছে, মানে রিয়েল টাইম সিস্টেম মানে এক্ষুনি আমি এন্ট্রি করছি এবং এক্ষুনি আমাকে সঙ্গে সঙ্গে রিপোর্ট দিতে হবে। এই যে রিয়েল টাইম মানে সঙ্গে সঙ্গে এখনই এন্ট্রি হচ্ছে, তার রিয়াকশান এখনই আসবে, এইটা করাটা ভীষণ কঠিন ব্যাপার। এটা কিন্তু অত ইজি নয়, এবং এই ধরনের কাজটা কিন্তু হতে চলেছে এখানে যাদের মধ্যে সংযোগ তৈরি করা হচ্ছে, যেমন ব্রোকারের সঙ্গে, ব্যাংকের সঙ্গে, এবং যেখানে এক্সচেঞ্জ থাকে তার সঙ্গে, মানে একটা বড় ব্যাপার চলছে। তো এই টোটাল একটা কাজকে কিন্তু এর মধ্যে কমপ্লিট করানো হচ্ছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ফলে টেকনোলজিও অ্যাডভান্সমেন্ট করতে হবে, রিয়েল টাইম সিস্টেমকে বাড়াতে হবে, এবং সঙ্গে সঙ্গে ব্যাংকিং সিস্টেমের মধ্যে পাওয়ারফুল আনতে হবে। ইউপিআই ব্যাংকের মধ্যে যে সিস্টেমটা রয়েছে সেখানে পাওয়ারফুল সিকিউরিটি আনতে হবে। এই সিকিউরিটি ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু এখানে করা হচ্ছে। তো এইগুলো করার ফলে আলটিমেটলি কী কী সুবিধা হবে সেটা একটু আমাদের জেনে নিই। প্রথম সুবিধা যেটা হবে, সেই সুবিধাটা কী আছে? ফার্স্ট সুবিধা হচ্ছে, 1 নাম্বার, তোমাদের নর্মালি যেটা হয় সেটা হচ্ছে ফ্রডের যে ব্যাপারগুলো সেইগুলো কিন্তু অনেক কমে যাবে। ফ্রডের ব্যাপারটা কীরকম হয় আমরা জানি, হর্ষদ মেয়েদের সময় দিই বা অন্য সময় দেখেছি যে খুব ফ্রড, মানে যে ট্রানজাকশানটা হচ্ছে এই 2 দিন 3 দিন সময়ের মাঝখানে ব্যাংকের থেকে লোন নিচ্ছে এবং সেই টাকাটাকে খাটিয়ে এবং সেটাকে যখন অ্যাডভান্স
তা ফেরত দেওয়া হচ্ছে, মধ্যে কিছু ইললিগাল কাজগুলো করে ফেলছে। সেই সুবিধাগুলো কিন্তু এখানে হবে না। দিনের দিন সঙ্গে সঙ্গে হওয়ার কারণে সেকেন্ড সুবিধা যেটা হবে সেটা হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি ক্ষেত্রে কী কী সুবিধা হবে? সিকিউরিটি মানে আমাদের মতো অতি সাধারণ যারা রিটেলার আছে তাদের আমরা যখনই কিনছি সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্টে টাকাটাও যেন চলে যাচ্ছে ওদের অ্যাকাউন্টে, সঙ্গে সঙ্গে যে সিকিউরিটিগুলো সঙ্গে সঙ্গে চলে আসছে। আগে আমরা এটাও তো দেখেইছি আমরা যে আজকে আমরা কিনছি মানে আজকে কিন্তু ক্রেডিট হচ্ছে না সিকিউরিটিগুলো। ধরো তুমি কথা বলছি, তুমি হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড একটা স্টক কিনবে, তুমি টাকা পেমেন্ট করে দিলে, তোমার যে ধরো কথা জিরোধা রয়েছে বা তোমার ব্রোকার রয়েছে, ব্রোকারকে পেমেন্ট করে দিলে, ব্রোকার তোমার দেখে ইয়েস সাকসেসফুলি তোমার গ্রহণ করা হয়েছে এবং তোমাকে একখানা ক্রেডিট কোড দেওয়া হবে। সঙ্গে সঙ্গে তুমি ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দেখো, মোটেও ঢোকেনি। দিনের শেষে তুমি কি করবে? দিনের শেষে কি তুমি দেখবে তোমার কাছে একটা মেসেজ আসবে, মেসেজে লেখা থাকবে আপনি আজকে ট্রানজাকশন হয়েছে সিডিএসএল থেকে, সেখানে লেখা থাকবে যে এই ট্রানজাকশন হচ্ছে এই কোয়ান্টিটিতে আপনার অ্যাকাউন্টে দেওয়া হলো। এর সঙ্গে তোমার মোবাইলে মেলেও কিন্তু চলে আসবে সঙ্গে সঙ্গে যে অ্যাকাউন্টে ক্রেডিট হলো। কিন্তু যেটা হয়নি সেটা হলো কি তোমার ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দেখবে সেখানে আসেনি, দিনের দিনও আসেনি, পরের দিন দেখবে তোমার অ্যাকাউন্টে ঢুকেছে। সেটা কেন? এই দুদিন মধ্যে যদি কোনো ফ্রড হয়ে যায় কী করে বুঝবে? তোমার টাকাটা যখন তুমি পাঠালে সেই টাকাটা ওই অ্যাকাউন্ট না গিয়ে কোনো হ্যাকারের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেল। সেটা সঙ্গে সঙ্গে তুমি পেলে না বলে সঙ্গে সঙ্গে তুমি ফোন করতে পারতে, তুমি দুদিন ওয়েট করলে, 2 দিনের মধ্যে অনেক কিছু কাণ্ড ঘটে যেতে পারলো। এই ধরনের কাজগুলো একটা মিসহ্যাপ। এক্সচেঞ্জ যে তুমি কিনলে, যে ব্রোকার ছিল ব্রোকার চেপে দিল, তোমাকে বেশ কিছু টাকা, তুমি কয়েক লক্ষ টাকার স্টক কিনেছো, সে স্টক পুরোটা তোমার কাছে এলো না। তুমি জানতে পারলে রাত্রিবেলা একটা মেসেজ পেলে, কিংবা তার পরের দিন জানতে পারলে। তারপর যদি মাঝখানে ছুটির কোনো দিন থাকে তাহলে তো আরও 3 দিন হয়ে গেল ঘটনা। 3 দিন 4 দিন বাদে তুমি জানছো তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হলো না, স্টকটা কোথায় গেছে টাকাটা, তখন তুমি কোয়ারি শুরু করছো। কিন্তু এটা হলে ইনস্ট্যান্ট কোড করে দিচ্ছ, ফলে এইটা ইউজারের পক্ষ থেকে এটা কিন্তু ভীষণ সিকিউরিটিটা খুব ভালো জায়গা, লিকুইডিটিটা বাড়বে। 3 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এই লিকুইডিটি ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হচ্ছে। কেন লিকুইডিটি ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ আমি বলছি, তার প্রথম ঘটনাটা হলো বাজারে যখনই যারা ট্রেডাররা তারা কি করবে, সঙ্গে সঙ্গে তারা কিন্তু এতে ট্রানজাকশানটা বেশি বাড়াতে পারবে। একজন ট্রেডার আগে 3টে ট্রেড নিতে পারতো, এখন তার সঙ্গে 10টা ট্রেড নিতে পারছে। আমি যখনই একটা সেল করলাম কিংবা সেল কল দিলাম, তার মানে একটা সিকিউরিটি, সেখান থেকে আমার টাকাটা ট্রান্সফার হয়ে আসতে আমার 2 দিন লেগে যেত আগে। এখন সেটা সঙ্গে সঙ্গে টাকাটা চলে আসছে, ফলে তুমি টাকাটা যেই পেয়ে গেলে সেই নিয়ে তুমি কিন্তু একটা বাই কল মেরে দিলে আরেকটাকে, মানে তুমি ধরে রাখলে এই টাকাটা যেই পাবো সঙ্গে সঙ্গে আমি একটা বাই কল মেরে দেবো, ফলে আমার লিকুইডিটিটা বেড়ে গেল। আলটিমেটলি এর ফলে এই যে বাইটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে তোমার অ্যাকাউন্টে সিকিউরিটিগুলো ঢুকে গেল আর অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে গেল, ফলে তুমি নিশ্চিন্ত থাকলে, প্লাস লিকুইডিটি মার্কেটে বেড়ে গেল। ফলে এই লিকুইডিটি বেড়ে যাওয়ার জন্য যে সব স্টকগুলো রয়েছে, যেটা আমরা জানি বিএসই ইন্ডেক্স যেটা রয়েছে, এইসব স্টকগুলোর ক্ষেত্রে কিন্তু প্রচুর উন্নতি হবে। নট অনলি এছাড়া যে রয়েছে যে সমস্ত ডিসকাউন্ট ব্রোকার তাদের ক্ষেত্রে যেরকম অ্যাঞ্জেল ওয়ান, বা তুমি মনে করো সেকেন্ড ওয়ান হচ্ছে আপস্টক্স 5 পয়সা, এদের কিন্তু জিরোদা এদের কিন্তু নেই লিস্টে নাম। তো এই ধরনের ডিসকাউন্ট ব্রোকার এদের কিন্তু খুব ইম্প্রুভমেন্ট হবে, কারণ আলটিমেট ট্রেডে তুমি যেত কি হারো, লস হোক কি তোমার প্রফিট হোক সেটা বড় কথা না, তোমাকে কিন্তু ব্রোকারের চার্জ দিয়ে যেতে হবে, ফলে সেটাতে আলটিমেটলি ওদেরই লাভ হবে। তো এই জায়গাগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং এবং এর ফলে এই সুবিধাগুলো পাওয়া যাচ্ছে। কথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হচ্ছে 25টা স্টককে এক্সপেরিমেন্টাল ওয়েতে প্রথম ঢোকানো হচ্ছে এবং এইগুলো কালকে থেকে আমরা একটু কিছু মুভমেন্ট দেখতে পাবো। ডাইরেক্ট মুভমেন্ট না হলেও ইনডাইরেক্টলি কিছু মুভমেন্ট আমরা দেখতে পারবো এবং লং রানে এদের একটা বড় চান্স আমরা দেখতে পারবো। তো ফার্স্ট আসা যাক কোনটা, সেটা হচ্ছে অম্বুজা সিমেন্টের ক্ষেত্রে 1 নাম্বার রয়েছে, সেকেন্ড হচ্ছে অশোক লেল্যান্ড রয়েছে, নাম্বার 3 হচ্ছে বাজাজ অটো রয়েছে, নাম্বার 4 হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা রয়েছে, নাম্বার 5 হচ্ছে সেটা হচ্ছে যে বিপিসিএল আছে, নাম্বার 6 হচ্ছে বিড়লা সফট রয়েছে, নাম্বার 7 হচ্ছে সিপ্লা আছে, নাম্বার 8 হচ্ছে কোফর্জ রয়েছে, নাম্বার 9 হচ্ছে ডিভিস ল্যাবরেটরি আছে, নাম্বার 10 হচ্ছে হিন্ডালকো আছে, তারপরে এর সঙ্গে রয়েছে হিন্ডালকোর পরে জেএসডব্লিউ স্টিল রয়েছে, তারপরে হচ্ছে ইন্ডিয়ান হোটেলস রয়েছে, তারপর হচ্ছে জেএসডব্লিউ রয়েছে, এলটিআই মাইন্ডট্রি রয়েছে, তারপর হচ্ছে ওএনজিসি আছে, তারপরে এনএমডিসি রয়েছে, তারপর হচ্ছে সম্বর্ধনা মাদারসন সুমি এর মধ্যে পড়ছে, এরপরে রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, একে অ্যাড করা হয়েছে, তারপরে টাটার 2টো কোম্পানি যেরকম টাটা কমিউনিকেশন এবং টিরেনকেও ঢোকানো হয়েছে এর মধ্যে। এরপর আছে নেক্সট ওয়ান, সেটা হচ্ছে ইউবিআই ব্যাঙ্ক রয়েছে, তারপরে হচ্ছে এমআরএফকে আনা হয়েছে, নেসলে ইন্ডিয়া অ্যাড হয়েছে এবং বেদান্তকেও অ্যাড করা হয়েছে। তো এই 25টা স্টককে কিন্তু ইমিডিয়েটলি অ্যাড করা হয়েছে এবং এইগুলো এক্সচেঞ্জে T0-তে কাজ করবে, অর্থাৎ কিনলে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট হতে থাকবে, ফলে
সঙ্গে সঙ্গে তুমি কিন্তু এর সুবিধাগুলো পেতে থাকবে। তো এই ঘটনাগুলো করে সেবি যেরকম একদিকে এক্সপেরিমেন্টগুলো বাড়াচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু একটা দিগন্তকারী, একটা যুগান্তকারী একটা পরিবর্তন আসতে চলেছে, তার পথে পা রাখছে। ফলে আলটিমেটলি এই যে ক্ষেত্রে আমরা বলছি, সবসময় বলি যে ইন্ডিয়া সবথেকে মানে পথিকৃৎ, আমরা পথ দেখাচ্ছি বাকি দেখি সারা পৃথিবীকে। তো তার একটা স্টেপ কিন্তু এটা, কারণ এখনও পর্যন্ত সারা বিশ্বে এই ধরনের সিচুয়েশন, এই ধরনের কাজকর্ম, এইভাবে T0 সেটেলমেন্ট প্রসেস এগুলো কেউ করতে পারেনি। ফার্স্ট ওয়ান হচ্ছে আমরা। তো আলটিমেটলি এর যে গেইনিং ব্যাপারটা সেটাও পাবো। সেবি কিন্তু সেকেন্ড আরেকটা পয়েন্টও রেখেছে, সেটা বলছে টাইমিং, সময়টাকে কিন্তু ওরা বাড়াতে চলেছে। মানে যেটা কথা নিয়ে চলছে সেকেন্ড এক্সপেরিমেন্ট লেভেলে, সেটা হচ্ছে সময়টা বাড়ানো হবে। যেরকম কথা বলা হয়েছিল, যেরকম সকালবেলা হচ্ছে যে সময়টা বাড়ানো হবে, সেটা হচ্ছে 6টা থেকে 9টা, অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত 3 ঘন্টা আরও এক্সট্রা টাইম করার চেষ্টা ভাবনা চলছে। এটা কিন্তু প্রাইমারি, ফলে লিকুইডিটি আরও বহুগুণ বাড়বে। এর ফলে আমি যেটা বলছিলাম, বিএসসি লিমিটেড যে কোম্পানিটা রয়েছে তার ইমপ্রুভমেন্ট হবে, কারণ কেনা বেচা যেটাই হোক আলটিমেটলি যত টাইম বাড়বে, সেক্ষেত্রে একদিকে যেরকম T0 সেটেলমেন্টে লিকুইডিটি বাড়বে প্রচুর, অন্য দিক থেকে কী বাড়বে, সঙ্গে সঙ্গে যেই মুহূর্তে টাইমিংটা বেড়ে গেল, ফলে এখানে আরও বেশি পরিমাণ ট্রেড হতে থাকবে। যত আলটিমেট ট্রেড হবে, তার যে টোটাল ফিজ, যে এক্সচেঞ্জ ভ্যালুজ, যে অ্যামাউন্টগুলো, সেগুলো কিন্তু যোগ হতে থাকবে বিএসসি। সঙ্গে সঙ্গে যেসব ব্রোকাররা থাকে তাদেরও একটা বিশাল, এটা যাকে বলা হয় ইমপ্রুভমেন্ট হওয়া, তাদের একটা পজিটিভিটি আসার। তো আলটিমেটলি আমাদের ক্ষেত্রে কী সুবিধা হবে সেটাও কিন্তু দেখে নিতে হবে। আমাদের ক্ষেত্রে সুবিধা বলতে, এক নাম্বার আমরা সিকিউরিটি পাচ্ছি, সেকেন্ড ওয়ান আমরা পাচ্ছি কি বিশ্বস্ততা পাচ্ছি, অর্থাৎ নিশ্চিত থাকছি ট্রানজাকশানটা কোনো ফ্রড নেই, সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। আর বাজারে লিকুইডিটি বাড়লে সেক্ষেত্রে আমাদেরই আলটিমেট লাভ, কারণ বাজারে তত মার্কেট তত ইমপ্রুভমেন্ট ঘটবে, আর ইমপ্রুভমেন্ট ঘটলে আমাদের ক্ষেত্রেও কম বেশি ইম্প্যাক্টটা পড়বে। সিডিএসএল স্টকটা নিয়ে বেশ কিছুজন জিজ্ঞেস করছিল, তো আমি বলি সিডিএসএলের ক্ষেত্রেও কম বেশি যত ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হচ্ছে, তার সিকিউরিটিগুলো স্টোর হচ্ছে কিন্তু সিডিএসএল। সো সিডিএসএল যে বক্তব্য, সিডিএসএল স্টকটা কিন্তু আলটিমেটলি বিএসসি এনএসসি ব্যাপার নয়, বিএসসি। এবার বিএসসি যতখানি বাড়ছে, তাদের যে স্টক সিকিউরিটি, বিএসসি এটা এক্সচেঞ্জ, প্রথমে যেটা তুমি বলছিলাম, এবার সেখানে যে ডিম্যাট অ্যাকাউন্টগুলো স্টোর থাকে একটা ইলেকট্রনিক প্রসেসে, সেটা তো জায়গায় থাকে, সেখানে হচ্ছে সিডিএসএল। এবার সিডিএসএল যতই তোমার ট্রানজাকশন বাড়বে, যে সময় তোমার ইনভেস্টারে টাকা রাখবে বা সুইং ট্রেডাররা রাখবে, যত সিকিউরিটি থাকবে, তার একটা পার্সেন্টেজ কিন্তু ওরা পাবে। তো আলটিমেটলি ওদের কিন্তু হিউজ বাড়বে। যেরকম একটা সময় দেখেছি 2 বছর আগের থেকে এখনকার দিনে যে পরিমাণ ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়েছে, আনবিলিভেবল। 20 টাইমস 30 টাইমস ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হচ্ছে। তো আলটিমেটলি তার যে প্রফিটটা, সেটা আমরা দেখতে পাবো পরে সিডিএসএলের পরবর্তীকালে। ফলে এটা একটা মনোপলিস্টিক বিজনেস হতে চলেছে। তো আলটিমেটলি এই দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে সাম আপ যদি করি, এখন প্রথম ঘটনা হচ্ছে একটা দুর্দান্ত ভালো একটা কাজ সেবি করতে চলেছে, একটা এক্সপেরিমেন্ট ওয়েতে কাজ করছে। এক্সপেরিমেন্ট ওয়েতে কী কাজটা হচ্ছে সেটেলমেন্ট, T+0 সেটেলমেন্ট নিয়ে আসছে। ফলে কী কী সুবিধা হয় আমরা দেখে নিয়েছি, এর ফলে কী কী ভালো পজিটিভিটি আসছে সেগুলো সব বুঝে নিয়েছি। এর একটু যেগুলো সমস্ত এমবার্গোগুলো মানে রেস্ট্রিকশন আছে কী কী, সেগুলো আমরা দেখলাম যে টেকনোলজিটাকে অ্যাডভান্সমেন্ট খুব ভালো জায়গায় নিয়ে আসতে হচ্ছে এবং ভবিষ্যতে আনবে, কারণ এই জায়গাটা খুব নজর রাখার জায়গা। আগামী দিন থেকে এর এফেক্ট একটা পড়তে চলেছে। এবং ফাইনালি বেশ কিছু স্টকের ক্ষেত্রে 25টা স্টকের নাম বললাম, সেই 25টা স্টক কিন্তু আগামী লিকুইডিটি বাড়বে। ফলে এগুলো লিকুইডিটি বাড়া মানে কিন্তু আপ মুভমেন্ট হওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। আমরা এর সঙ্গে দেখলাম ডিসকাউন্ট ব্রোকার যারা থাকছে তাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে। আমরা এর সঙ্গে দেখলাম যেসব স্টক যেগুলো সিকিউরিটি ডিপোজিটের কাজ করছে, ডিম্যাট অ্যাকাউন্ট রিলেটেড সমস্ত কিছু, তাদেরও কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো ইন্টারেস্টিং ভিডিও, তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন প্রেস করে রাখবে। আর যারা পুরনো রয়েছো অবশ্যই লাইক করবে, লাইকটাকেও মোটিভেট করে। নমস্কার।